সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন বায়েজিদ সাদ। সাদ, জানাবেন ডাকসু নির্বাচনের ফল পরবর্তী ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন? বিজয়ীদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? মিম, সহজে যদি এক কথায় বলতে চাই সেটি হলো, গতকাল যদি টিএসসির বর্ণনাটা এভাবে দেওয়া যায়, উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনা, ঠিক আজকে ডাকসু নির্বাচনের ফলাফলের পর সেটি এক কথায় চলে আসবে একেবারে শুনশান নীরবতা। কেননা ফলাফল যেই প্রকাশ হলো ডাকসু নির্বাচনের, সেটি কিন্তু দীর্ঘ সময় পরে হয়েছে। অর্থাৎ নির্বাচন গতকাল বিকাল 4টায় শেষ হয়েছে এবং ফলাফলটি আজ সকাল 8:30টায় হয়েছে। তো সেই হিসেবে যেহেতু যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিল, সমর্থক ছিল বা সাধারণ শিক্ষার্থী, সবাই এই বিষয়টা নিয়ে একটা উত্তেজনা ছিল ভেতরে ভেতরে, বা সবাই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তো সেই হিসেবে সকালে ফলাফলটা নিয়ে আসলে সবাই যার যার মতো বিশ্রাম নিতে গিয়েছে। আমরা কিন্তু টিএসসিতে এসে দেখতে পাচ্ছি এখানে একেবারেই ফাঁকা। আর যদি শুরুর প্রশ্নটাতে যাই, যে তারা আসলে কি বলছেন, যারা নির্বাচিত হয়েছেন প্রার্থীরা, তারা বলছেন যে এই যে ডাকসুতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তাদের যে বিজয় হয়েছে, অর্থাৎ ভিপি, জিএস, এজিএস সহ আরও যে সকল পদগুলোতে, তারা বলছেন এটি তাদের কাছে আসলে আনন্দ নয়, তাদের কাছে এটি আমানত। অর্থাৎ এই সময়টাতে তারা আনন্দ মিছিল করবেন না। তারা বলেছেন, আমাদের সঙ্গে কথা হয়েছে শিবিরের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে, জাহিদুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে তারা আসলে নির্দেশনা দিয়েছেন যে বিজয় মিছিল নয়, তারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের বাড়িতে যাবেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, তাদের কবর জিয়ারত করবেন, এটিই কিন্তু তাদের নির্দেশনা রয়েছে। এছাড়া কর্মসূচি আপাতত আমরা কিছু জানতে পারিনি। আর হলো, তারা বলছেন এই যে বিজয়টি হয়েছে সেটি শুধুমাত্র শিবির সমর্থিত প্যানেলের নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কিন্তু বাস্তবায়ন হয়েছে, এমনটি কিন্তু তারা উল্লেখ করছেন। সেই সাথে সাথে তারা সংযুক্ত করেছেন যে আমরা নির্বাচনের ফলাফল পরবর্তী যে প্রেস ব্রিফিংটি হয়েছে শিবির সমর্থিত প্যানেলের, তারা সেখানে ভিপি সাদিক কায়েম তিনি বলেছেন যে এই যেই ফলাফলটি হলো এটির বিজয় সকলের, এবং যে সকল প্রার্থী ছিল তারা সবাই উপদেষ্টা হিসেবে আসলে কাজ করবে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং সেই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের সকল চাওয়া প্রত্যাশা এগুলো পূরণে কিন্তু তারা কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছেন। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বায়েজিদ সাদ।